হরে কৃষ্ণ। তৃতীয় স্কন্ধ ১৬শ অধ্যায় ৩০ এবং ৩১ নম্বর দুটি শ্লোক। ৩০ নম্বর শ্লোক সকলে আমার সাথে একটু বলুন। এতো পুরৈব নির্দিষ্ট রময়া ক্রুদ্ধয়া যদ পুরো অপবারিতা দারি বিশন্তি ময়ি অপারতে এতৎ পুরৈব নির্দিষ্ট রময়া ক্রুদ্ধয়া যদ পুরো অপবারিতা দারি বিশন্তি ময়ি অপারতে এতদ পুরৈব নির্দিষ্ট রময়া ক্রোধয়া যদঃ পুরো অপবারিতা দারি বিশন্তি ময়ি অপারতে এতদ পুরৈব নির্দিষ্ট রময়া ক্রুদ্ধয়া যদঃ পুরো অপবারিতা দারি বিশন্তি ময়ি অপারতে। মাতাজি যেহেতু এখানে নাই, মাতাজি আপনার কাছে গ্রন্থ বলুন। এতদ পুরৈব নির্দিষ্ট রময়া ক্রুদ্ধয়া যদঃ পুরো অপবারিতা দারি বিশন্তি ময়ি অপারতে। হরে কৃষ্ণ। অনুবাদ। বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মী দেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল, কিন্তু যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন, তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলেন এবং তার ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। আমরা জানি বৈকুণ্ঠ থেকে দুই দ্বারপাল জয় বিজয় কাদের অভিশাপে বৈকুণ্ঠচ্যুত হয়েছিলেন? চতুষ্ষণের। কিন্তু পরমেশ্বর ভগবান এই শ্লোকের মাধ্যমে সুনির্দিষ্ট করে দিয়েছেন তার কারণটি কি ছিল। চতুষ্ষণ নয়, বরঞ্চ পরমেশ্বর ভগবানই এটা নির্ধারণ করেছিলেন। কারণ লক্ষ্মী দেবী, দেখেন বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মী দেবী দ্বারা পূর্ব নির্ধারিত ছিল। লক্ষ্মী দেবী নির্ধারণ করেছিলেন পূর্বেই যে তোমরা এই বৈকুণ্ঠ ধাম থেকে বিচ্যুত হবে। তারপর হচ্ছে কারণটা কি? তিনি যখন আমার ধাম ত্যাগ করে, তাহলে তিনি মানে কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন, মানে একবার ত্যাগ করে চলে গিয়েছেন, আবার যখন তার কাছে ফিরে আসছেন, মানে কি এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসছিলেন, তখন আমি বিশ্রাম করছিলাম বলে, তখন ভগবান কি করছিলেন? বিশ্রাম করছিলেন। তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলে। যেহেতু পরমেশ্বর ভগবান বিশ্রাম করেছে, তাই তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলে এবং এর ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। এর কারণে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, তাই তিনি পূর্বে নির্দিষ্ট করে রেখেছিলেন যে তোমাদের বৈকুণ্ঠ থেকে সরে যেতে হবে। তাহলে লক্ষ্মী দেবীর কাজ কি? লক্ষ্মী দেবী মূলত যে পরম লক্ষ্মী, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। তিনি সদা সদা ভক্তি প্রদান করেন, শুদ্ধ ভক্তি, যার আশ্রয় ছাড়া কখনো ভগবানকে লাভ করা সম্ভব নয়। কিন্তু এখানে যে লক্ষ্মীর কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন ধনের অধিষ্ঠাত্রী দেবী। ধনের অধিষ্ঠাত্রী দেবীর কথা বলা হয়েছে। তিনি যখন আমার কাছে পুনরায় ফিরে আসছিলেন, তখন তোমরা তাকে বাধা দিয়েছিলেন।
তো কি বলছেন যে এই যে আমরা ভগবত ভক্তি যাজন করছি, প্রত্যেকে ভগবত ভক্তি যাজন করতে করতে আমরা একসময় মনে করি যে এত ভগবত সেবায় যুক্ত কেন থাকো, অলসতা পাচ্ছে, কিছুটা অবসর কাটিয়ে নেই, একটু বিশ্রাম নেই। এই যে যখনই বিশ্রাম নিচ্ছে তার মানে কি ভগবত চেতনা বিশ্রাম নিচ্ছে, অর্থাৎ পরমেশ্বর ভগবান যে আমাদের হৃদয়ে রয়েছে তিনি কিছুটা বিশ্রাম নিচ্ছেন। ক্লিয়ার? তাহলে পরমেশ্বর ভগবান কখনো বিশ্রাম নিচ্ছেন যখন আমাদের ভগবত চেতনা কমে যাচ্ছে। কাজে প্রতি মুহূর্তে আমাদের এই যে ভগবত ভক্তি যাজন করার সময় বিভিন্ন বাধা বিপত্তিগুলো আমাদের আক্রমণ করে, ভগবত ভক্তিতে অগ্রগতির জন্য বাধা সৃষ্টি করে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে জড়জাগতিকের প্রতিষ্ঠা। আর সেই জড়জাগতিক প্রতিষ্ঠাকে এখানে লক্ষ্মী দেবী হিসাবে চিহ্নিত করা হয়েছে। কাজেই যখন আমাদের ভগবত ভক্তি যাজনের সময় কিছুটা আমরা অবহেলা করছি, আমাদের ভগবত চেতনা তখন ঘুমিয়ে থাকছে, তাহলে কি দাঁড়াচ্ছে, তখন আমাদের জড় ইন্দ্রিয়গুলো তার আসক্তির দিকে ধাবিত হতে যায়, আমাদের জড় চেতনাগুলো জাগ্রত হয়। তাহলে জড় চেতনা যখন জাগ্রত হয় তখন কি হয়, স্বাভাবিকভাবে আমরা ভগবত ভক্তি থেকে আমরা বিচ্যুত হতে থাকি। কিন্তু যেহেতু আমরা ভগবত ভক্তি যাজন করছি, তাই সেই ভগবত ভক্তির প্রভাবে আমরা এই জড়জাগতিক আসক্তিকে আমাদের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করি না, জড়জাগতিক আমাকে যেন আচ্ছন্ন করতে না পারে। অর্থাৎ এই যে জড়জাগতিক আসক্তি যখন আমার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে, তখন আমি পূর্বকৃত ভগবত ভক্তির কারণে তাকে বাধা প্রদান করেছি। ক্লিয়ার সবাই বিষয়টি? এজন্য আমাদের সদা সর্বদাই সচেতন থাকতে হবে যে কোনো ক্রমেই যেন জড়জাগতিক আসক্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা যেন আমাদের আক্রমণ না করে। তখন আমরা বাধা দেবার কারণে থেকে ক্রুদ্ধ হবে কিনা? স্বাভাবিক। তাহলে তিনি ক্রুদ্ধ হয়েছেন, ক্রুদ্ধ হয়ে কি করেছেন, তোমাদের এই বৈকুণ্ঠ ধামে থাকার যোগ্যতা নেই। তাহলে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে লক্ষ্মী দেবীকে ক্রুদ্ধ করা। তাই আমরা জড়জাগতে প্রত্যেকটা মুহূর্তে এই ধন ঐশ্বর্যের কারণে আমাদের ইন্দ্রিয় তর্পণের জন্য একনিষ্ঠ হয়ে পড়ি, ভগবত ভক্তির কথা ভুলে যাই। অতএব এই শ্লোকের যে কয়েকটি বিষয় সেটা প্রথমত পূর্ব নির্দিষ্ট ছিল। পূর্ব নির্দিষ্ট কেন থাকে? বলা হচ্ছে যে আমাদের পূর্ব কৃত কর্মের ফল অনুযায়ী পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় আমরা নির্দিষ্ট একটি দেহ অর্থাৎ ভোগ দেহ প্রাপ্তর জন্য পুরুষকে আশ্রয় করে স্ত্রীলোকের গর্ভে স্থাপিত হই। এটা কে বলছেন? পরমেশ্বর ভগবান। কর্মণা দৈব নেত্র জন্তু দেহ উপপত্তায় স্ত্রী ও পুংস ভুলে গেলাম, স্ত্রী পুরুষের ঋতুকণাকে আশ্রয় করে স্ত্রীর গর্ভে স্থাপিত হয়। পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় পরমেশ্বর ভগবান আমাদের পূর্ব কর্ম অনুযায়ী আমাদের এক একটি দেহ প্রদান করে। তাই এই যে এখানে জয় বিজয় যে বৈকুণ্ঠ থেকে বিচ্যুত হয়েছিলেন তা কার কারণে? তার পূর্বকৃত কর্মের ফল অনুযায়ী। এখন পরবর্তী শ্লোকে পরমেশ্বর ভগবান এই যে বৈকুণ্ঠ থেকে বিচ্যুত হয়েছেন তা থেকে উত্তরণের উপায় পরমেশ্বর ভগবান উল্লেখ করেছেন। দ্বিতীয় শ্লোকে কি বলছে? এই যে 30তম শ্লোকে জয় বিজয় কি কারণে বৈকুণ্ঠ থেকে বিচ্যুত হয়েছেন সেটা উল্লেখ করেছেন। চতুষ্ষণ মাত্র উপলক্ষ ছিলেন, এর বাইরে নয়। তাই 31তম শ্লোকে পরমেশ্বর ভগবান পুনরায় কিভাবে মুক্ত হবেন এবং বৈকুণ্ঠ ধামে ফিরে যাবেন সেই বিষয়টি আলোচনা করেছেন।
অর্থাৎ পরমেশ্বর ভগবানের ভক্ত যে কোনো স্থানে থাকুন না কেন, পরমেশ্বর ভগবানের সুদৃষ্টি কৃপা তার উপরে সর্বদাই বর্ষিত হয়। পরবর্তী শ্লোক সকলে বলুন। মই সমরভ্য যোগেন নিস্তীর্য ব্রহ্মহেলনম প্রত্যেশতম নিকাশম মে কালেন আপ্রিয়সা পুনঃ। মই সম্রম্ভ যোগেন নিস্তীর্য ব্রহ্মহেলনম প্রত্যেশতম নিকাশম মে কালেন অপ্রিয়সা পুনঃ। মই সম্রম্ভ যোগেন নিস্তীর্য ব্রহ্মহেলনম প্রত্যেশতম নিকাশম মে কালেন আপ্রিয়সা পুনঃ। প্রভুজি, প্রভুজি। মই সম্রম্ভ যোগেন নিস্তীর্য ব্রহ্মহেলনম প্রত্যেশতম নিকাশম মে কালেন আপ্রিয়সা পুনঃ। মাতাজি বলুন। মই সম্রম্ভ যোগেন নিস্তীর্য ব্রহ্মহেলনম প্রত্যেশতম নিকাশম মে কালেন আপ্রিয়সা পুনঃ। একজন প্রভু বলুন। প্রভুরা কেউ? মই সম্রম্ভ যোগেন নিস্তীর্য ব্রহ্মহেলনম প্রত্যেশতম নিকাশম মে কালেন আপ্রিয়সা পুনঃ। হরে কৃষ্ণ। অনুবাদ। ভগবান, সবাই বলুন, সেই দুইজন বৈকুণ্ঠবাসী জয় এবং বিজয়কে আশ্বাস দিয়ে বললেন, ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ থেকে তোমরা মুক্ত হবে এবং অচিরেই আমার কাছে ফিরে আসবে। ভগবান সেই দুইজন বৈকুণ্ঠবাসী জয় ও বিজয়কে আশ্বাস দিয়ে বললেন, ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ থেকে তোমরা মুক্ত হবে এবং অচিরেই আমার কাছে ফিরে আসবে। তো এখানে আমরা কি বুঝছি? এই যে ব্রাহ্মণ মানে চারি কুমার কে অপমান বা অবহেলা করার কারণে বৈকুণ্ঠ থেকে যে বিচ্যুত হচ্ছে, সেই বৈকুণ্ঠ আবার পুনরায় বা ফিরে আসার উপায়টি কি? পরমেশ্বর ভগবানের প্রতি যোগ অনুশীলন। সেই যোগ অনুশীলন কোন যোগ? ক্রোধের বশবর্তী হয়ে। আমরা জানি ভগবত ভক্তির কয়টি রস জানি কি? বলেন কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই পাঁচটি ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে। ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলন করতে হবে। তাহলে কি বিপরীত হলো না? এর মাধ্যমে কি ভগবানকে লাভ করা যায়? ক্রোধের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়? অতএব দেখি প্রভুপাদ এই
শ্লোকটির কি তাৎপর্য করেছেন। চিরপ্রভুপাদ কি। পরমেশ্বর ভগবান তার দুই দ্বারপাল জয় ও বিজয়কে উপদেশ দিয়েছিলেন যে ক্রোধের বশবর্তী হয়ে ভক্তি যোগের অনুশীলনের ফলে তারা ব্রহ্মশাপ থেকে মুক্ত হবেন। এই সূত্রে চির মধ্যমণি মন্তব্য করেছেন যে ভক্তি যোগের অনুশীলনের ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে, এমনকি অন্য কোনো উপায়ে নিবারণ করা সম্ভব নয় যে ব্রহ্মশাপ তাও ভক্তিযোগের দ্বারা পরাভূত হয়। বহু রসে ভক্তিযোগের অনুশীলন সম্ভব। 12টি রস রয়েছে, 5টি মুখ্য এবং 7টি গৌণ। 5টি মুখ্য রসের দ্বারা সরাসরিভাবে ভক্তি যোগের অনুশীলন সম্ভব, কিন্তু অন্য 7টি গৌণ রসের মাধ্যমে ভগবত ভক্তির অনুশীলন যদিও পরোক্ষভাবে সম্পাদিত হয়, তবুও যদি তা ভগবানের সেবায় ব্যবহৃত হয় তাহলে তাদেরও ভক্তি যোগ বলে গণনা করা হয়। পক্ষান্তরে বলা যায় যে ভক্তিযোগের সবকিছুরই সমাবেশ রয়েছে। কোনো না কোনো ভাবেই কেউ যদি পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হন তাহলে তিনি ভক্তি যোগে যুক্ত হন। যে কথা শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 29 নম্বর অধ্যায় 15 শ্লোকে বর্ণনা করা হয়েছে। কামম ক্রোধম ভয়ম কামের বশবর্তী হয়ে গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি যোগে আকৃষ্ট হয়েছিলেন, তেমনি কংস মৃত্যু ভয়ে ভীত হয়ে ভক্তি যোগে আসক্ত হয়েছিলেন। এইভাবে দেখা যায় ভক্তি যোগের এতই শক্তিশালী যে ভগবানের শত্রু হয়ে নিরন্তর বৈরী ভাবাপন্ন হয়ে তার চিন্তা করলেও অচিরেই মুক্তি লাভ করা যায়। কথিত আছে, বিশ্বভক্ত স্মৃত দৈব অসুরস্তৎ বিপর্যয়। ভগবান শ্রী বিষ্ণুর ভক্তদের বলা হয় দেবতা আর অভক্তদের বলা হয় অসুর। কিন্তু ভক্তিযোগ এতই শক্তিশালী যে দেব এবং অসুর উভয়েই তার সুফল লাভ করতে পারে যদি তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করে। ভক্তিযোগের মৌলিক তত্ত্ব হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করা। ভগবদ গীতায় 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মন্মর ভব মদ ভক্ত, সর্বদা আমার কথা চিন্তা করো। কিভাবে চিন্তা করতে হবে তাতে কিছু যায় আসে না, কেবল পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করাই হচ্ছে ভক্তিযোগের মৌলিক তত্ত্ব। জড়জগতে বিভিন্ন প্রকার পাপকর্ম রয়েছে, তাদের মধ্যে ব্রাহ্মণদের অথবা বৈষ্ণবদের অবহেলা করা হচ্ছে সবচেয়ে গর্হিত পাপ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল অনুকূল ভাবেই নয়, কেউ যদি ক্রোধের বশবর্তী হয়েও শ্রী বিষ্ণুর কথা চিন্তা করেন তাহলেও তিনি সবচাইতে গুরুতর পাপকেও অতিক্রম করতে পারেন। এইভাবে যারা এমনকি ভক্তও নয় কিন্তু সর্বদা বিষ্ণুর চিন্তা করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে চিন্তার সর্বোচ্চ প্রকাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই যুগে শ্রী বিষ্ণুর চিন্তা করা হয়। শ্রীমদ্ ভাগবতের এই বাণী থেকে বোঝা যায় যে কেউ যদি বৈরী ভাবাপন্ন হয়েও কৃষ্ণের কথা চিন্তা করে তাহলে বিষ্ণু বা কৃষ্ণের কথা চিন্তা করার এই বিশেষ গুণটি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে। তাহলে এখানে প্রভুপাদ পন্থা দেখিয়েছেন যে আমরা অনুকূল ভাবেই শুধু নয়, প্রতিকূল ভাবেও যদি পরমেশ্বর ভগবানের কথা নিরন্তর চিন্তা করি তাহলে অবশ্যই কৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব। 5টি অনুকূল ভাব আমরা সকলেই জানি। 7টি গৌণ ভাব বা প্রতিকূল ভাব কি আমরা কি জানি? কেউ জানি কি? হাস্য, বিভৎস, ভয়, করুণ ও অদ্ভুত, বীর, রৌদ্র,
এই হলো 7টি প্রতিকূল ভাব। আর 5টি প্রতিকূল ভাব অনুকূল ভাব আমরা সবাই জানি। মোট হলো 7টি রস রয়েছে ভগবত ভক্তি অমৃত রস আস্বাদন করার জন্য। এখানে জয় বিজয় পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, কারণ তারা যে চতুষ্ষণকে বাধা প্রদান করেছিলেন, সে বাধাটা কি তাদের কর্তব্যের ভিতর পড়ে না পড়ে না? তারা কি তখন কর্তব্য পরায়ণ ছিলেন বা ভগবানের সাথে যুক্ত ছিলেন না ছিলেন না? কি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত ছিলেন কিনা? দ্বার রক্ষকের কাজ কি? দ্বার রক্ষকের কাজ হচ্ছে তার প্রভুর অনুমোদন সাপেক্ষে কাউকে প্রবেশ করার অনুমতি দেয়া। যখন চতুষ্ষণরা সেখানে প্রবেশ করছে, তখন প্রভুকে পরমেশ্বর ভগবানের অনুমোদন সাপেক্ষেই তারা তাদের প্রবেশের অনুমতি দেবেন। অতএব এখানে কিন্তু দ্বার রক্ষকদের কোনো কর্তব্যে অবহেলা নেই। তথাপি তাদের বৈকুণ্ঠ থেকে বিচ্যুত হতে হয়েছিল, কারণ তারা কখনো ভগবত ভক্তি যাজনের ক্ষেত্রে অবহেলা করেছিলেন, যার কারণে জনজাগতিক চেতনা তাদের ভিতরে প্রবেশ করেছিল। যেহেতু তারা ভগবত ভক্তির সাথে যুক্ত ছিলেন, তাই সেই জনজাগতিক চেতনাকে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন। তাই পরমেশ্বর ভগবান তাদের এই কৃত কর্মের জন্য বৈকুণ্ঠ থেকে বিচ্যুত করেছিলেন। তবে মূলত এটাও যথার্থ কারণ নয়, কারণ এই যে 12টি রসের মাধ্যমেই যে পরমেশ্বর ভগবানকে লাভ করা সম্ভব, বৈরী ভাবেও যে পরমেশ্বর ভগবানকে লাভ করা সম্ভব, তা প্রতিষ্ঠিত করার জন্যই পরমেশ্বর ভগবান এই জয় বিজয়কে তার বৈকুণ্ঠ থেকে ধরাধামে অবতরণ করার এই ক্ষেত্রটি তৈরি করে দিয়েছিলেন। ক্লিয়ার? কেবলমাত্র 5টি অনুকূল ভাবেই নয়, প্রতিকূল ভাবেও যে পরমেশ্বর ভগবানকে লাভ করা যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, শুদ্ধ কৃষ্ণ ভক্তি যাজন করা যায়, সেটা প্রতিষ্ঠিত করার জন্যই। তাই পরমেশ্বর ভগবান বীর রস আস্বাদন করার জন্য জয় বিজয়কে বৈকুণ্ঠ থেকে এই ধরাধামে প্রত্যাবর্তনের জন্য পটভূমি সৃষ্টি করেছিলেন। তো সেই অভিশাপ থেকে মুক্ত হবার উপায়টি কি? উপায়টি বলছে অবশ্যই তোমাদের কি করতে হবে? যোগ অনুশীলন করতে হবে। যোগ অনুশীলন কারা করে? যারা পরমাত্মার ধ্যান করে, অষ্টাঙ্গ যোগ, নাকি? যারা ভক্ত তারা কি যোগ অনুশীলন করে না? কি কোনো ভক্ত কি যোগ অনুশীলন করে? আমাদের প্রশ্ন আসবেন না, কারণ অষ্ট অঙ্গ যারা সাধন করে তারাই যোগ সাধন করছে, এছাড়া নয়। দেখুন, ভক্তি এমন একটি বিষয় যার ভিতর সমস্ত কিছু জড়জাগতিক এবং পারমার্থিক সমস্ত কিছুই নিহিত রয়েছে। তাই যারা ভগবত ভক্তি যাজন করে তাদের ভিতরে এই যোগ সাধনাও নিহিত রয়েছে। যোগ সাধনা থেকে কখনো ভগবত ভক্তি যাজন করা সম্ভব নয়। যোগ মানে কি? পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করা। অতএব ভক্তরা কি যোগ সাধন করে না করে না? কোন ক্রমেই যোগ সাধন ব্যতীত ভগবানকে লাভ করা যায় না। অতএব এই যে যোগ অনুশীলন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করা যাবে। সেই ব্রাহ্মণদের অবহেলার করার পাপ থেকে তোমরা মুক্ত হবে। কারণটা কি? এই যোগটা হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় কর্ম। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত কিছু পরিত্যাগ করে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে পরমেশ্বর ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন।
কাজে এই যে জয় বিজয়কে নির্দেশনা দিয়েছে কি, তোমরা ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলন করো, তাহলে তোমাদের সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব। তাহলে আমরা ক্রোধের বশবর্তী মানে ভগবত ভক্তির বিরুদ্ধ রস আস্বাদনের মাধ্যমেও যে ভগবত ভক্তি যাজন করা সম্ভব, এটা কি করে বিশ্বাস করব? প্রথম কথা হচ্ছে পরমেশ্বর ভগবান সরাসরি এখানে নির্দেশনা দিয়েছে যে তোমরা যদি ক্রোধের বশবর্তী হয়েও যোগ অনুশীলন করো, তাহলে তোমাদের সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব এবং অচিরেই আমার কাছে ফিরে আসবে। এখানে পরমেশ্বর ভগবান নিশ্চয়তা দিয়েছে। আরেকটি উদাহরণ আমরা দিচ্ছি, চিনি। চিনি কোন রোগের সৃষ্টি করে? ডায়াবেটিস। ডায়াবেটিসের কি চিনি খুব ক্ষতিকর, রোগের কারণ, এই জন্য চিনি খেতে নিষেধ করা হয়। এবং একটি বয়স মানে নির্দিষ্ট, বিশেষ করে 40 বছরের পর থেকে চিনি অ্যাভয়েড করাই উত্তম। ডায়াবেটিস থেকে অন্য অন্য রোগেরও সৃষ্টি হয়, এজন্য আমরা চিনি খাই না। অতএব আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কি চিনি। দেখুন, রোগ নিবারণের জন্য কি প্রয়োজন? ঔষধ। সেই ঔষধের সাথে যখন চিনি মিশ্রিত হয়, অর্থাৎ চিনি ব্যতীত প্রায় ওষুধ হয়ই না, কিন্তু সুগার থাকে প্রত্যেকটা চিনিতেই। তাহলে যে চিনি আমাদের রোগের কারণ, সেই চিনি রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে অন্য দ্রব্যের সাথে সংমিশ্রণ হয়ে আমাদের রোগের প্রতিকার করছে কিনা? আমরা ক্লিয়ার বিষয়টা? যে চিনি আমাদের রোগের কারণ, সেই চিনি যখন অন্য কোনো দ্রব্যের সাথে রাসায়নিক ক্রিয়ায় ঔষধে পরিণত করা হচ্ছে, তখন সেই ঔষধই আমাদের রোগ নিবারণ করছে। কাজেই ভগবত ভক্তির বিরুদ্ধ আচরণ আমাদের কৃষ্ণ ভাবনা মৃত্যু থেকে বিচ্যুত করে, দূরে সরে দেয়, জড় আসক্তি বৃদ্ধি করে। ভগবত ভক্তির বিরূপ রস, যে 7টি রসের কথা বললাম, এর মাধ্যমে আমরা ভগবান থেকে দূরে সরে যাই, জড় জগৎকে আঁকড়ে ধরি। জড় আসক্তি আমাদের আঁকড়ে ধরে, জড় ইন্দ্রিয় তর্পণের জন্য আমরা চেষ্টা করি। অর্থাৎ ভগবত ভক্তির 7টি রস আমাদের ভগবত ভক্ত হতে বাধা সৃষ্টি করে। কিন্তু যখন সেই বিপরীত ভক্তিগুলো, বিপরীত রসগুলো আমরা ভগবানের চিন্তায় যুক্ত করছি, সদা সদা ভগবানকে আমরা চিন্তা করছি, তখন সেই বিপরীত রসগুলোও আমাদের ভগবত প্রেমে পরিণত হয়ে আমাদের পরিশুদ্ধিত করে আমাদের নিত্যধাম ভগবত ধামে প্রত্যাবর্তনে সহযোগিতা করছে। ক্লিয়ার সবাই? আমাদের দুটি শ্লোকে থেকে আমরা কি পাচ্ছি? প্রথম, আমরা যখন ভগবত ভক্তি যাজন করছি, তখন ভগবত ভক্তি যাজন করতে করতে আমাদের সেই ভগবত ভক্তির প্রতি কিছুটা অনীহা এসে যায়, অলসতা এসে যায়। আমার কথা আমি বলি, আমি যখন প্রথম দিকে ভগবত ভক্তি যাজন করছি, অর্থাৎ ভক্তি পথে আসছি, তখন নাম জপের প্রতি এতটা আকর্ষণ ছিল, মঙ্গল আরতি একদম জাস্ট সময় করতাম, কখনো চেঞ্জ করিনি। এবং ভক্ত সঙ্গ এবং গ্রন্থ অধ্যয়নের প্রতি এতটাই একনিষ্ঠ ছিল, যা আসলে এখন ভাবতেই পারি না। কিন্তু যখন আস্তে আস্তে ভগবত ভক্তির সাথে সংযুক্ত থাকছে, এরপরে আস্তে আস্তে নিজের ভিতরে একটা অলসতা চলে আসছে। অলসতা থাকার কারণে না গ্রন্থ অধ্যয়নে মন বসছে, না জপের প্রতি একনিষ্ঠতা আসছে, না ভক্ত সঙ্গের প্রতি সেই শ্রদ্ধা বাড়ছে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় আমাদের কিসের প্রতি আসক্তি আসছে? জড় আসক্তি, জড় জগৎকে ভোগ করার বাসনা আর নিজের
প্রতিষ্ঠা আশা, প্রতিষ্ঠা লাভের প্রত্যাশা। দেখুন, প্রতিষ্ঠা লাভের প্রত্যাশাটা কিন্তু খুব মারাত্মক আমাদের জন্য। যারা জড়জাগতিক প্রতিষ্ঠা লাভের প্রত্যাশা করে তাদের জন্য যতটা না ক্ষতি, তার চেয়ে অধিক ক্ষতি ভক্তদের জন্য। ভক্তদের জন্য অধিক ক্ষতি কেন? কারণ প্রতিষ্ঠা লাভের প্রত্যাশাও হচ্ছে ভগবত ভক্তির সাথে যুক্ত। প্রতিষ্ঠা লাভের প্রত্যাশা ভগবত ভক্তির সাথে যুক্ত বলে সেটা ভক্তদের ভক্তি অধিক পরিমাণে বিনষ্ট করে। কেমন যুক্ত? এখন আমি আপনাদের সামনে এই যে প্রবচন দিচ্ছি, আমি মনে করছি খুব ভালো একটা প্রবচন দিচ্ছি। আপনারা সকলে আমার কথা মনোমুগ্ধকর ভাবে শ্রবণ করছেন। তার মানে কি? আপনারা দেখছেন যে প্রভু আমাদের সামনে সুন্দর প্রবচন দিচ্ছেন, কিন্তু আমার ভিতর বাসনাটা কি? আমি সবার সামনে এত সুন্দর প্রবচন দিয়েছি যে প্রত্যেকে খুব মনোমুগ্ধকর ভাবে শ্রবণ করছে। তার মানে কি? এই যে প্রতিষ্ঠা আশা ভগবত ভক্তির সাথে যুক্ত, কিন্তু সেটা ভগবত ভক্তির সম্পূর্ণ প্রতিকূল অবস্থা, ভগবত ভক্তি থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলে। কাজে ভগবত ভক্তি যাজন করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠা আশা, সেগুলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেটা সহজে আমরা ধরতে পারি না। তাই এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের পূর্ব কর্ম, অর্থাৎ কর্মের ফলে আমাদের ভোগ করতে হয়। আমরা যদি কখনো ভগবত ভক্তির যাজনের ক্ষেত্রে এভাবে প্রতিষ্ঠা লাভের প্রত্যাশা করি, তাহলেও আমরা ভক্তি পথ থেকে বিচ্যুত হয়েছি, এটা আমাদের নিশ্চিত। যেটা বলতেছিলাম যে আমার ভিতর দেখুন যে আগের মতো ভগবত ভক্তি যাজনের যে স্পৃহা, সেটা নেই। তবে যদি পরমেশ্বর ভগবানের কৃপা হয়, যদি ভগবত ভক্তের কৃপা হয়, তাহলে কেবলমাত্র এই ভগবত ভক্তির পথে নিজেকে যুক্ত রাখা সম্ভব, এছাড়া সম্ভব নয়। জড়জগতে বিভিন্ন প্রকার পাপ কর্ম রয়েছে। আমরা প্রতিটা মুহূর্তে আমরা পাপ করছি। কিভাবে? দেখুন, আমরা যখন গৃহে কাজ করছি, গৃহে কাজ করার ফলে আমরা প্রতিটা মুহূর্তে, অর্থাৎ উনুনে যখন অগ্নি সংযোগ করছি, তখন অসংখ্য জীব হত্যা করা হচ্ছে। আমরা যখন ঘর পরিষ্কার করছি, তখন অসংখ্য জীব হত্যা করা হচ্ছে। বিভিন্ন পাত্র, যে পাত্রগুলো আমাদের গৃহে প্রয়োজন, সে প্রত্যেকটা পাত্রের মাধ্যমে জীব হত্যা হচ্ছে। আমরা প্রতিনিয়তই যখন চলাফেরা করছি, তার মাধ্যমেও আমাদের পাপ হচ্ছে। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে আমরা পাপ কাজে রত। তাহলে সমস্ত পাপগুলোর মধ্যে ব্রাহ্মণ অথবা বৈষ্ণবদের অবহেলা করা হচ্ছে সবচেয়ে গর্হিত কাজ। তাহলে সব পাপ যতই হোক, সমস্ত পাপের মধ্যে সবচেয়ে গর্হিত বা অপরাধ, বড় অপরাধ কি? ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবদের অবহেলা করা, অর্থাৎ বৈষ্ণব অপরাধ। কেউ যদি বৈষ্ণব অপরাধ করে, তাহলে কখনোই তার পক্ষে ভগবত ভক্তির সাথে সংযুক্ত থাকা সম্ভব নয়। তাই প্রভুপাদ এখানে বৈষ্ণব অপরাধের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। বৈষ্ণবের চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, তাহলে কি হচ্ছে বলুন? কেউ বুঝিনি? হ্যাঁ, তাহলে যতই আমরা সাধন করি না কেন, সমস্ত সাধনই বাদ হয়ে যাবে। তাহলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হবার উপায় কি? যে মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্ধন। অতএব এই যে বৈষ্ণবদের বন্ধনা করার মাধ্যমেই কেবলমাত্র বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। বৈষ্ণব অপরাধ আমরা
কখনো কখনো নিজেদের মনের অগোচরে করে ফেলি। যদি আমরা জেনে কারো কাছে অপরাধ করি, তাহলে তার কাছ থেকে অপরাধ মুক্ত হবার সুযোগ আমাদের থাকে। কারণ কারণ হচ্ছে আমি জানি যে ওনার কাছে অপরাধ করেছি, যার কারণে আমি ভগবত ভক্তি যাদরে আনন্দ পাচ্ছি না। তাহলে সেই প্রভুর কাছে গিয়ে বললাম, প্রভু আমি জানি না কখন কি অবস্থায় আপনার কাছে অপরাধ করেছি, কাজে আপনি যদি আমার সে অপরাধ ক্ষমা না করেন তাহলে আমার ভগবত ভক্তির পথে চলা সম্ভব নয়। তাই আপনি কৃপা পূর্বক আমাকে জয় জয় রাধা মাধব কি, জগন্নাথের বরদ সুবোধ মহারানী কি, জগৎ প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কৃপা পূর্বক আমার অপরাধ ক্ষমা করুন। প্রকৃতপক্ষে বৈষ্ণবরা কখনো কারো অপরাধ গ্রহণ করেন না। বৈষ্ণব মাতা পিতা এবং গুরুদেব কখনো কারো অপরাধ গ্রহণ করেন না। কিন্তু তাই বলে আমি যে অপরাধ করেছি সেটা আমার কর্ম, বৈষ্ণবের কর্ম নয়। তাই আমার কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। এ কারণে আমি বৈষ্ণবের কাছে গিয়ে সরাসরি ক্ষমা ভিক্ষা করতে পারি। কিন্তু যেটা আমার মনের অজান্তে বৈষ্ণব অপরাধ করেছি, সেখান থেকে মুক্ত হবার উপায়টি কি? আমি জানি না কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধ করেছি, তাহলে কিভাবে সেই অপরাধ থেকে আমি মুক্ত হব? সেটাই বলা হচ্ছে যে বৈষ্ণবের গুণগান করতে হবে। সর্বত্র যখন আমরা বৈষ্ণবের গুণগান করব, বৈষ্ণবের মহিমা কীর্তন করব, তখন যে বৈষ্ণবের কাছে আমি অপরাধ করেছি তিনি যখন আমার এই বিনয় ভাব দর্শন করবেন, তখন তিনি নিজেই ভাববেন যে না, এই ভক্ত অপরাধ করতে পারে না, হয়তোবা আমার বুঝার ভুল ছিল। তাই তিনি মনে থেকে তার ভিতরে যে আঘাতটা ছিল সেটা শুধরে নেবেন এবং তাকে ক্ষমা করে দেবেন। অতএব সর্বত্রই আমরা বৈষ্ণবের গুণমহিমা যদি কীর্তন করি, তাহলে কখনোই বৈষ্ণব অপরাধ থাকবে না। আর সর্বোচ্চ উত্তম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম 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 হরে হরি। এই মহামন্ত্র জপ কীর্তন এবং স্মরণ করা, এবং এই মহামন্ত্র জপ কীর্তন স্মরণ করা যতটা সহজভাবে আমরা বলছি, ঠিক ততটা সহজ নয়। আর কখনো নয়, যখন আমরা জপ করি তখনই আমাদের মনে বিভিন্ন চিন্তা আঁকড়ে ধরে। আমাদের সমস্ত জড়জাগতিক কর্ম, যে কর্ম আমরা হয়তো করবো না কখনো, সে বিষয়গুলো আমাদের চিন্তায় চলে আসে। তাই একনিষ্ঠভাবে এই দিব্য নাম জপ করা খুবই কঠিন, এবং সেটাও কেবলমাত্র বৈষ্ণবদের কৃপা, গুরুদেবের কৃপা হলেই সেই শুদ্ধ নাম জপ করা সম্ভব। তাই আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন ভগবানের সেবায় যুক্ত থেকে আপনাদের চরণের দাসরূপে নিজের অবশিষ্ট জীবনটি অতিবাহিত করতে পারি। এই প্রত্যাশা রেখেই আজকের পাঠের জবনিকা টানছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পরমানন্দ পতিত গুরু মহারাজ কি, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি, উপস্থিত ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কামনাই কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।